ফুল এই ছোট্ট শব্দটির মধ্যেই লুকিয়ে আছে সৌন্দর্য, সৌরভ আর অনুভূতির এক অপার জগৎ। মানুষ যেমন হাসি দিয়ে নিজের মন ভালো করে, মনের কথা প্রকাশ করে, প্রকৃতি তেমনি ফুলের মাধ্যমে নিজের সৌন্দর্য আর ভালোবাসা প্রকাশ করে। ফুল ছাড়া প্রকৃতি যেন অসম্পূর্ণ, নিরস ও প্রাণহীন। ফুল হলো উদ্ভিদের প্রজনন অঙ্গ, কিন্তু বৈজ্ঞানিক পরিচয়ের বাইরে ফুল আছে আরও গভীর তাৎপর্যপূর্ণ। ফুল শুধু গাছের অংশ নয়, এটি মানুষের আবেগ, সংস্কৃতি ও জীবনের সঙ্গে জড়িত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ফুলের উপস্থিতি লক্ষ্য করা যায়। জন্মদিনে ফুলের তোড়া, বিয়েতে ফুলের সাজ, আবার মৃত্যুতেও ফুল দিয়ে শেষ শ্রদ্ধা। সবখানেই ফুল আমাদের সঙ্গী। বাংলাদেশ ফুলের দেশ। আমাদের জাতীয় ফুল শাপলা, যা শান্তি ও সরলতার প্রতীক। গোলাপ ভালোবাসার প্রতীক, রজনীগন্ধা ও পবিত্রতা ও শ্রদ্ধার প্রতীক, গাঁদা উৎসব ও আনন্দের প্রতীক, আর সূর্যমুখী আশা ও ইতিবাচকতার প্রতীক। প্রতিটি ফুলের রং, গন্ধ ও গঠন আলাদা, কিন্তু মানুষের মতোই। তাই বলা হয়, প্রকৃতি যেন ফুলের মাধ্যমে মানুষের বৈচিত্র্যকে তুলে ধরে। ফুল পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে, যা খাদ্য সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ অংশ। পরাগায়নের মাধ্যমে ফুল উদ্ভিদের বংশবিস্তার নিশ্চিত করে, যা কৃষি ও খাদ্য উৎপাদনের জন্য অপরিহার্য। ফুল না থাকলে ফল হতো না, আর ফল না থাকলে মানুষের জীবনই বিপন্ন হয়ে পড়ত। মানসিক স্বাস্থ্যের উপরও ফুলের প্রভাব অসাধারণ। একটি ফুল মানুষকে মুহূর্তেই আনন্দ দিতে পারে। গবেষণায় দেখা গেছে, ফুল মানুষের মানসিক চাপ কমায়, মন ভালো করে এবং ইতিবাচক চিন্তা বাড়ায়। তাই হাসপাতাল, বাসা, অফিস সব জায়গায় ফুল ব্যবহারের প্রবণতা রয়েছে। সাহিত্য ও শিল্পকলায় ফুলের ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে। কবিরা ফুলকে ভালোবাসা, বিরহ, সৌন্দর্য ও ক্ষণস্থায়ী জীবনের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। রবীন্দ্রনাথ, নজরুল সহ অসংখ্য কবির কবিতায় ফুলের উপস্থিতি আমরা দেখতে পাই। চিত্রকলায়, সঙ্গীতে, এমনকি লোকগাথাতেও ফুল